মেয়েটিকে আমাদের অনেক বডিগার্ড দিতে হয়েছে। এখন তাহলে কি করব আমরা? আমি ওকে থানায় নিয়ে যাব, ওকে এই অ্যাটাক বা অন্য কোনো বিষয়ে ফাঁসানোর চেষ্টা করব। ওদের ফোনগুলো আমি মনিটরিং করছি। তুর্গুতকে কল করলেই আমরা অ্যাকশনে যাব। আমরা জানি না লোকটা এখনো বেঁচে আছে নাকি মৃত। আমি শুধু বুঝতে পারছি না মোস্তফা এতে কিভাবে ইনভলভ। ইসমাইল কি ইনফরমেশনটা দিতে পারে? আমি আসলে জানি না। যে কোনো কারণে সে এমন কিছু জানে যাকে বলে ইসমাইলই জানে। আমার লোকেশন ওই জানতো। যাই হোক, আপাতত বাদ রাখো ইসমাইলকে। মোস্তফা যদি আমাদের আগে তুর্গুতের কাছে পৌঁছে যায়, সর্বনাশ হয়ে যাবে। আমাদের দুজনকেই শেষ করে ফেলবে। ঠিক আছে, আরাম লাগছে? ওকে। তোমাকে যেটা বলছিলাম, তোমাকে যে নেকলেসটা দিয়েছিলাম সেটা কখনো পরো না কেন? যেটা গিফট করেছিলে? হ্যাঁ। একটা কাজ করেছি। কি করেছো? ওটা বিক্রি করে দিয়েছি। এ মাসের ভাড়া দিতে পারিনি তাই। সঙ্গুলের সাথে জড়িত, তাই না? মানে কি? আমি কি জানি ওই মহিলা তোমাকে সহজে ছাড়বে না। সঙ্গুল কিভাবে জানবে যে তুমি আমাকে নেকলেস গিফট করেছো? তাও অবশ্য ঠিক। তাহলে কোথায় যাচ্ছি আমরা, বলবেন আমাদের? ধৈর্য ধরতে হবে। কোনো সমস্যা নেই তো না? কোনো সমস্যা নেই। ও, জুলফিকারের রাজহাঁস আবার এসেছে। দেখছি কি করা যায়। বাড়িটা দেখছি বিগ বসের সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে কথা হবে। সো সরি। আমি ডিভোর্সের অ্যাপ্লাই করেছি। তার মানে তুমি ডিটারমাইন্ড? কি করব আমি? আমার সাথে সে প্রতারণা করেছে। তাহলে ঠিকই করেছো। জুলফিকারের কাছে গিয়েছিলাম, কিছুক্ষণ কথা হয়েছে। তাকে খুব কনফিউজড মনে হলো। কি বললো সে? আমার মনে হয় তার জীবনে কেউ একজন আছে। তার গার্লফ্রেন্ড? কিছুই বলল না। ওর চোখে আমি দেখেছি সে এখনো আমাকে ভালোবাসে, আমাকে ভুলে যায়নি। জানো, আমাকে প্রিয়তমা বলেছে, সবসময় এটা বলতো। প্রিয়তমা বলেছ না? আমি প্রেস করছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি হয়েছে? আমিও ঠিক বুঝতে পারলাম না, ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত। জি, এটা এরকমই। হ্যাঁ, হসপিটালে এরকম ঘটে ভেন্টিলেশনের কারণে। এটা একজন নার্সের শরীরে পাওয়া গেছে, সেই কারণে তারা সবার ব্লাড স্যাম্পল চাইছে। ঠিক আছে, আমিও দিয়ে দেবো। আমি আপনার ওয়েট করছিলাম। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। তুমি ঠিক আছো আয়েশা? ডিস্টার্ব মনে হচ্ছে? না না, ঠিক আছে, কিছুই হয়নি। আয়েশা, এইমাত্র একজন পেশেন্ট এসেছে। একটা গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। কি অবস্থা ওনার? খুবই বাজে, তার সব হাড়গোড় ভেঙে গেছে। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি যদি ওনাকে একটু দেখতে। ফ্র্যাকচারের পেশেন্টকে আমি কি করে দেখব? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কেস, তোমার এটা দেখা উচিত। ওই রুমে। ঠিক আছে। কি ব্যথা! কি ব্যথা! কি ব্যথা! কি মনে হয় আরেকটা সুযোগ পাবো? অবশ্যই অবশ্যই, কেন নয়? কেন নয় আলিফ? আমি আসলে জানি না, সবকিছুর জন্য আমিই দায়ী। বন্ধু, আরে প্রেসিডেন্ট সাহেব, কি খবর আপনার? চলুন আমরা বসি। চা হবে? হবে। গ্লাস হবে একটা? সেটাও হবে। আগে এক কাপ চা তো খাই। ঠিক আছে। আয়শা, 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 আয়শা! তুমি সত্যি এটা করেছো?
মেলিসার সাথে প্রতারণা করেছো। কিসের প্রতারণা? অ্যাম্বুলেন্স খুব কষ্টে এখানে পৌঁছাতে পেরেছে। আমার সব হাড় ভেঙে গেছে, এমনকি কনিষ্ঠ আঙুল পর্যন্ত। ওরা আমাকে ৩,৭৫৬টি সেলাই দিয়েছে। আয়শা, কোন প্রতারণার কথা বলছো? তোমার মাথাটাও ফাটা দরকার ছিল। সারা গায়ে কি করেছে এসব? আয়শা, তুমি যা ভাবছো বিষয়টা তা না। তুমি ওই ফোনে একটা ভিডিও আছে, দেখো ওটা। দেখো দেখো ভিডিওটা, দেখো দেখো ভিডিওটা। কি করছেন আপনি? প্লিজ। তার কাছে এমন কি আছে যে আমার নেই? আপনি খুব ভালো মেয়ে, আমি অস্বীকার করতে পারবো না যে আপনি খুব ভালো মেয়ে, কিন্তু আমি আয়েশাকে ভালোবাসি। তার কাছে এমন কি আছে যে আমার নেই? আপনার মনটা আমি ভাঙতে চাই না। অলরেডি সেটা ভেঙে গিয়েছে। আয়েশার সম্পর্কে বলো আমাকে। মাঝে মাঝে একটা লোক নিজেকে অসম্পূর্ণ ভাবে, তার জীবনের কোনো অর্থই নেই, সব শূন্য। জীবনের পথ ধরে জাস্ট চলতে থাকে। তারপর একজন আসে, তখন সবকিছুর অর্থ সে ফিরে পায়। তার পুনর্জন্ম হয়। পৃথিবীকে সে এমন চোখে দেখে যা সে আগে কখনো দেখেনি। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায়। এটাই আমার আয়েশা, আমার ভালোবাসার সেই মানুষটা। শুধুমাত্র আমার জীবন না, আমার মৃত্যুরও একটাই অর্থ। তো এলিফের কোনো খবর আছে? হ্যাঁ আছে, গত রাতে এসেছিল। কি কথা হলো? নিশ্চয়ই এখনো তোমাকে ভালোবাসে। আরে না, সেরকম কোনো ব্যাপার নেই। সেরকম কোনো ব্যাপার না থাকলে সে কেন ফিরে আসবে? তুমি তাই বলছো? অবশ্যই তাই বলছি। সে হচ্ছে একজন ড্রিম গার্ল। হাইট, ফিগার, উফ, রাজহাঁসের মতো। তোমাদের একসাথে দারুণ লাগে। তাছাড়া এটা পরিষ্কার যে তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও তাকে অনেক ভালোবাসো। তাহলে সমস্যা কোথায়? এটাই সমস্যা। কি? আসলে আমি জানি না। কিভাবে তুমি জানো না? দেখো, সবকিছু অনেক বদলে গেছে। আগে বিষয় ছিল আলাদা, এখন সম্পূর্ণ আলাদা। তোমার মাথার উপর কিছু পড়েছে নাকি? হ্যাঁ না, তুমি কি এখন আমাকে এলিফের সাথে খুশি থাকতে বলছো? হ্যাঁ। কেন? কেন মানে? তুমি কি অন্য কিছু শুনতে চাও? হতে পারে। আমার মনে হয় তোমরা ভালো জুটি হবে। তাছাড়া মেয়েটিকে লোকটা ধোকা দিয়েছে, তার এখন অ্যাটেনশন দরকার, একটু সান্ত্বনা দরকার, আর এটাই উপযুক্ত সুযোগ। তুমি সুযোগটা কাজে লাগাও। দেখো, আমি যদি কোনো সম্ভাবনা না দেখতাম, ছবিগুলো মোটেও ফাঁস করতাম না। কি? আমি করেছি। কোনো ব্যথা আছে? একটু ঘোরাচ্ছি আর কি। এখন তুমি পারফেক্ট। মোস্তফা তোপাল, তোমার নামটা একদম ইউনিক। তার মানে মিস আয়েশা, তোমার অন্য সব টপিক শেষ, এখন শুধু এই টপিকটা নিয়ে মজা করার বাকি আছে। এটা কি মিথ্যা? তোপাল তোমার সারনেম না? এসব বাদ দাও। তোমার সেলিনের সাথে সম্পর্ক কবে শেষ হবে? তার বাবাকে খুঁজে পাওয়ার পর। কবে খুঁজে পাবে তাকে? নির্দিষ্ট কোনো তারিখ নেই। উঠে পড়ো, জলদি ওঠো, ওঠো, আহ, জলদি জলদি ওঠো। তারিখ ঠিক হলে এসো, ওঠো। মানে আসলেই এখনো এত কিছুর পরেও? হ্যাঁ, এত কিছুর পরেও।
ঠিক আছে, তোমাকে তাহলে একটা কিস করি, একটা গুড বাই কিস। যাও, এটা হবে না, যাও ঠিক আছে, যাও। তাহলে আমাকে একটু জড়িয়ে ধরো, অন্তত গন্ধটা নিতে দাও। আমারটাও নাও আয়শা। আর তো কিছু চাচ্ছি না, এটুকু তো পেতেই পারি। চাইলে কি না চাইলে কি, হু কেয়ারস। নার্স, মোস্তফা তোপালের একটু খেয়াল রাখবে প্লিজ। খুব অভদ্র আচরণ করছো। আমি এলিফকে না আয়শা, আমি একজন ডাক্তার চাই, কোনো নার্স আমি চাই না। আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, নার্স আমাকে কিভাবে হেল্প করবে বলো তো? একটু ব্যথা করছে। না, এমন কাজ তুমি কিভাবে করতে পারলে ফেরিহা? এটা তোমার জন্য করেছি। মেয়েটিকে দেখে তোমার চোখ জলজল করছিল। এটা কি মিথ্যে? তুমিই তো চাইতে ওদের সম্পর্ক ভেঙে যাক। না, চাইনি। কেন চাইবো আমি? সে একজন ম্যারিড মেয়ে, যার ফ্যামিলি আছে। আমি চেয়েছি সে সুখী হোক। তাহলে কেন তুমি লোকটাকে মারতে গিয়েছিলে? রাস্তায় কাউকে দেখে আমি এমনিতে মারধর করতেই পারি, এটা বড় বিষয় না। তাছাড়া প্রতারণাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সেটা তুমি জানো না? আরে সবকিছু ভুলে এখন আমার কথা শোনো। একটা ফুলের তোড়া নেবে, ঠিক আছে? এরপর মেয়েটির দরজায় গিয়ে দাঁড়াবে, ব্যাস শেষ। ঠিক আছে, তোমাকে হতাশ করব না। একগুচ্ছ ফুল নিয়ে আমি তার দরজায় গিয়েই দাঁড়াবো। তুমি যেহেতু এটাই চাও। বাড়িটা খুব সুন্দর। কাদের বাড়ি এটা? তোমাদের? আমাদের। তোমাদের? তুমি আর তোমার ভাই এখানে আরামে থাকতে পারবে। একজন কাজের লোকও রাখবো আমরা। আরে সাদরুদ্দিন, আপনি কি করছেন এটা? সদরুদ্দিন, তুমি অনেক বেশি করছো। আমাদের আসলে এরকম কিছু প্রয়োজন নেই, প্লিজ এটা করো না। কিন্তু বাড়িটা অনেক সুন্দর, তাই না? কি বলছো তুমি? আসলে এটা অনেক ব্যয়বহুল হবে। আপনি যা করেছেন সেটা সত্যিই খুব সাহসী কাজ, কিন্তু এটার কোনো দরকার নেই। আমি কোনো অবজেকশন চাই না, নিয়ে ফেলেছে। পুরো বছরের ভাড়া অ্যাডভান্স পে করেছে। কি হয়েছে? সদরুদ্দিন, তুমি খুব ভালো মানুষ। ওয়াও, ফার্নিচারগুলো আসলেই খুব সুন্দর, আর ছবিগুলোও, তাই না? লোকগুলো দারুণ কাজ করেছে। বলুন। সেলিন ম্যাডামের জন্য এসেছে। আচ্ছা, আমাকে দিন, দিয়ে দিন। না, আমাকে বলা হয়েছে আমি যেন পৌঁছে দেই। ম্যাডাম কারোর সাথে দেখা করতে পারবে না, আমাকে দিন, আমি দিয়ে দিব। হয় আমি দেব, না হলে চলে যাব। হায় আল্লাহ, তাহলে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ বলো নাইমা। একজন ফুল বিক্রেতা এসেছেন, সেলিনের জন্য ফুল নিয়ে এসেছেন। আমি দিয়ে দেব বললাম, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না, নিজেই দেবে বলছে। কি করব? আচ্ছা, ফুলের সাথে যে কার্ড আছে সেটাই কি লেখা আছে? দেখে বলছি। এটা জাস্ট একটা কাজ, ইম্পর্টেন্ট কিছু না, অ্যাজ অলওয়েজ। কিছু লেখা নেই, শুধু কিছু নাম্বার আছে। এখনই তোমার মোবাইলে ছবি তুলে ফেরিহাকে পাঠিয়ে দাও, আর ফেরিহার নাম্বার যদি না থাকে তাহলে আমাকে পাঠাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। কে জানে তোমার মাথায় আবার কি দুষ্টু বুদ্ধি এসেছে। আয়শা প্লিজ এমন করো না। আরে বাহ, ফেরিহা বলো। হ্যাঁ ভাইয়া, আজই মিটিং হবে। নেক্সট উইকে হওয়ার কথা ছিল, কিন্তু নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের।
আজকে মিট করব? আয়শা শোনো, মেয়েটা তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। তুমি কিভাবে জানলে? তোমাকে বিশ্বাস করি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, নিজের চোখেই সবকিছু দেখবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো। আয়শা, কি করছো এটা? ওখানে গিয়ে কি করবে? বোকামি করো না। এখন কি হলো? কি হলো বলো? হ্যাঁ, মুহূর্তে চেঞ্জ হয়ে গেছো না? আচ্ছা চলো চলো, এটা তোমার ব্যাপার, নিজের চোখেই দেখো। যাবো তো অবশ্যই। তুমি শুধু বাকি ছিলে। কি বললে? কি বললে তুমি? এটা তো বিপজ্জনকও হতে পারে। তাতে কি বলো? তুমি তো আমার পাশেই আছো। সেলিনের সাথে সাথে তুমি আমাকেও বাঁচাবে। তুমি যদি এরকম বাজে মন্তব্য করতেই থাকো তাহলে আমি কোনো কাজই করতে পারবো না। যাও না তুমি, জলদি করো, দেখি তুমি কি ধরনের কাজ করছো। বলুন। আমি পুলিশ চিফ সেবকেত চেতেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমার একটু তাড়া আছে। আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। তুমি এখানেই অপেক্ষা করো। ঠিক আছে কমিশনার স্যার। এই যে আপনি উঠুন। এবার বিপদে পড়েছেন। ঘড়ির সিরিয়াল নাম্বার ব্যবহার করে আসল মালিককে খুঁজে পাওয়া গেছে। আমি ঘড়ি টড়ি চুরি করিনি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি, বলেছি তো আপনাদের। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি থানা থেকে বলছি। আপনার একটা ঘড়ি পাওয়া গেছে, আপনি কি আসতে পারবেন? একটা ঘড়ি পেলেন কোথায় ওটা? একটা লোক ওটা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, আসছি এখনই। আপনার উপর অ্যাটাক হয়েছে, এই কাজটা কে করতে পারে আপনার কি কোনো ধরনের আইডিয়া আছে? না, আইডিয়া নেই। আপনার বাবার সাথে এর সম্পর্ক থাকতে পারে? বাবা মানে? আমার বাবা অনেক বছর আগেই মারা গেছেন। আসলে আমাদের কাছে প্রমাণ আছে যে আপনার বাবা এখনো বেঁচে আছেন। এটা অসম্ভব, বাবা মারা গেছেন। আপনি কি শিওর? হ্যাঁ শিওর। আপনি কি এখন যাবেন প্লিজ? সেলিনা এখনো আসেনি। এক মিনিট। হ্যাঁ নাইমা, সেলিনা এখনো বের হয়নি? না, বের হয়নি স্যার। সে ফুল নেয়নি কেন? নিয়েছে তো, কিন্তু কমিশনার এসেছেন। কালকের অ্যাটাকের বিষয়ে কথা বলছে। ও না, উনি আবার কোত্থেকে আসলেন? ঠিক আছে, রাখছি। কি প্রবলেম? সেলিন আসছে না, লোকটাকে আর ধরতে পারলাম না। কেন? কারণ সে যদি সেলিনকে এখানে না দেখে তাহলে ওই লোকটাও আর সামনে আসবে না। আয়শা, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। আমি সানগ্লাস পরে মুখ ঢেকে রাখবো, ঠিক আছে? দূরে দাঁড়িয়ে থাকবো, আর তারপর ফালতু কথা বলো না তো আয়শা, ফালতু বকো না। তোমার আর কোনো উপায় আছে বলো? নেই, কিন্তু তোমাকেও বিপদে ফেলতে পারি না। দেখো মোস্তফা, তুমি কিন্তু এই লোকটার কাছে পৌঁছানোর জন্য কম পরিশ্রম করনি। যথেষ্ট হয়েছে, আজকের মধ্যেই তুমি এটা শেষ করবে, ব্যাস। হ্যাঁ দেখো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ব্যাগে কি মরিচের স্প্রেটা আছে? অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে থাকবে। তোমার উপর আমি নজর রাখবো। কানে একটা হেডফোনও লাগিয়ে নাও যাতে সাবধানে কথা বলতে পারো। ঠিক আছে, ওকে? চিন্তা করো না। দেখুন, এটা খুবই সিরিয়াস ম্যাটার।
আপনার বাবা যদি এখনো বেঁচে থাকেন তাহলে হয়তো তিনি খুব বিপদে আছেন। আমি জাস্ট আপনাকে হেল্প করতে চাচ্ছি। দেখুন, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতে হবে। অলরেডি দেরি হয়ে গেছে, প্লিজ আসুন। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। শিট, লোকটা লেট করিয়ে দিল। কাউকে আসতে বা যেতে দেখলে? এখনো দেখতে পাইনি। এবার মনে হয় লোকটা আসছে। ঠিক আছে, তাকে কোনো কিছু দিও না, পেছন ফিরে থেকো, ফেস দেখতে দিও না, ওখানেই থাকো, ওখানেই থাকো, তোমার দিকেই আসছে। তোমার সেলিন দিকেই মা আসছে। আমার। সেলিন, আপনি কে? আমার মেয়ে এদিকে কোথায়? আসুন আপনি। কি করছেন? আমার মেয়ে কোথায়? কোথায় সে? শান্ত হন সেলিন, ঠিক আছে, চিন্তা করবেন না, কিন্তু তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, উত্তর ছাড়ুন, দেবেন। ছাড়ুন আমাকে। আচ্ছা, তুমি এখানেই থাকো। নিচে 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 চলুন। আচ্ছা, দেখুন, আমি কিন্তু জানি আপনি কে। আদিল কোথায়? ছেড়ে দাও, তোমাকে বলার মতো আমার কাছে কিছু নেই। আমাকে বলুন, আদিল টোপাল কোথায় আছে? আমি তো তোমাকে বললাম, এই বৃদ্ধ লোকের কাছে তুমি কি চাও? তোমাদের মতো চাচা, ছেলের জন্য আমাদের চাচা, দেশে কোনো শান্তি কথা নেই। শুনুন, ঠিক মানবতা আছে, কি শেষ ঠিক হয়ে আছে, গেছে? আমি একজন যেখানে পুলিশ যেখানে অফিসার, যাকে তাকে একটু তুমি থামুন, harass করছো। থামুন একটু, আমি একজন পুলিশ অফিসার, কি করছেন আপনি? পুলিশ তো আমি কি করব? পুলিশ হয়েছে বলে যা মন চায় তাই করবে নাকি? আল্লাহ, কি হলো এটা? কি হয়েছে? লোকটাকে হারিয়ে ফেলেছি। আপনার ঘরে বিক্রি করার সময় লোকটাকে ধরেছি। এই সেই লোক। কমপ্লেন করতে চান আপনি? আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ঘড়ি চুরি হয়নি, এটা আমি ফেলে দিয়েছিলাম। তাহলে চুরি হয়নি বলছেন? শুনলেন তো এবার, আমি চুরি করিনি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আমার মনে হয় ভুল বোঝাবুঝি হয়েছে। এখন ছেড়ে দিন আমাকে। তার মানে আপনি কমপ্লেন জানাচ্ছেন না? আরে কেন কমপ্লেন জানাবো? রাস্তায় কুড়িয়ে পেয়েছে সে। ঠিক আছে, এখানে একটা সাইন করুন প্লিজ। কি ভাবছো এখন তাহলে কি করবে? লোকটা সবকিছু বুঝে ফেলেছে। সে সেলিনকে জানাবে, কিন্তু তার আগে আমাকেই তাকে বলতে হবে। তোমাকে উনি বিশ্বাস করবে? কঠিন, কিন্তু পিছু হটাও তো সম্ভব না। আমাকে না হসপিটালে যেতে হবে, তুমি সামনে নামিয়ে দিও। তাহলে এখন কি আমাকে বিশ্বাস করছো? শাস্তি দেওয়া হচ্ছে, এত সহজে তো তুমি পার পাবে না। মানে কেন পাবো না? কি করছেন এটা আপনি? আপনার কারণে আমি প্রায় বিপদে পড়ে গিয়েছিলাম। আমার এখন টাকা লাগবে, আপনি আমাকে টাকা দেবেন। টাকা দেবো মানে কিসের টাকা? তাহলে আমি পুলিশকে সব বলে দেব। আপনি কি জানেন আপনি কি বলছেন? জানি না, কিন্তু সব বলে দেব। এটা কি বলছেন আপনি? আমার কাছে এখন কোনো টাকা নেই। ঠিক আছে, আপনার সাথে যাব আমি। আপনার ইচ্ছে, হয় টাকা দেবেন, নয়তো পুলিশকে সব বলে দেব। শুনুন, গাড়ি থেকে আপনি নেমে যান। ঠিক আছে, ঠিক আছে, এই লোক যাবে আমার সাথে। ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে, দেখছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমি আপনাকে জানাতে চাই হেতিস। আপনি যেটা করেছেন সেটা আমিও করতে সাহস পাইনি। কি বলছেন? আপনাদেরকে এভাবে দেখতে পারছিলাম না। থ্যাংক ইউ। সেফের খুব মূল্যবান একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করবেন। চিন্তা করবেন না। সুখী হন, অসুস্থতা নিয়ে ভাববেন না। যদি কিছুর প্রয়োজন হয় জানালে খুশি হব। অনেক ধন্যবাদ। এখন থেকে আমরা বন্ধু, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। আমি হয়তো কিছুদিনের জন্য এখান থেকে দূরে থাকবো। কোথায় যাচ্ছ? দেখা যাক কোথায় যাই। ঠিক আছে, দেখা হবে। দেখা হবে।
আবারও অনেক ধন্যবাদ। শুভকামনা। আপনাকেও। হ্যালো সেলিন, বাবা, মা ঠিক আছো? আছি বাবা, ঠিক আছি। আমি ওখানে যেতে পারিনি। তুমি টেলিফোন থেকে ফোন করলে কেন বাবা? ওখানে আজ অন্য কেউ ছিল। ওই পুলিশ, তোমার সাথে ওকে টেলিভিশনে দেখেছি, সে ছিল ওখানে। এসব কি হচ্ছে? আমি বাসা থেকে বের হওয়ার আগেই পুলিশ কমিশনার আসলেন এখানে। উনি আটকালেন আমাকে। আল্লাহ মাফ করো, ওরা খুঁজে পেয়েছে। ওই পুলিশ থেকে সাবধান, সে ইচ্ছে করে তোমার কাছে এসেছে, আমার পেছনে লেগেছে। আমি আজ রাতেই দেশ থেকে চলে যাব। বাবা, বাবা প্লিজ, আমি একবার তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ। তোমাকে রিকোয়েস্ট করছি, শুধু একবার। ঠিক আছে, 10টা বাজে। ঠিক আছে। বলো বলো, তুমি তো জানো কোথায় যেতে হবে। কোথায় আছো বলো। সাবধানে থেকো মা। সাবধানে থেকো। চিন্তা করো না। মুস্তাফা, তুমি একটা জঘন্য আর মিথ্যাবাদী লোক। এখান থেকে বের হয়ে যাও। প্লিজ শান্ত হন। সব গেম ছিল। আমার বাবাকে খুঁজে পাওয়ার জন্যই তুমি এখানে এসেছিলে। সব প্ল্যান করেই করেছিলে। সেলিন, প্লিজ আপনি শান্ত হন, ঠিক আছে? ওকে, আপনার বাবার জীবন যেমন ঝুঁকিতে আছে, আপনারও ঠিক তাই। শান্ত হন। চুপ করো তুমি, কথা বলবে না। সেলিন প্লিজ আমার কথা শুনুন। চলুন এখানে বসে সবকিছু আপনাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? শুরু থেকে সবকিছু আপনাকে বলবো, আপনি শান্ত হন। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। এহসান, মেয়েটি তার বাবার সাথে দেখা করবে। জলদি এটা মনিটরিং করো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, জীবিত বা মৃত তাতে কিছুই যায় আসে না। তুরগুতকে ক্লোজ করো। ঠিক আছে। আপনার বাবা আমাকে নিয়ে চলে গিয়েছিলেন। এই জন্যই আমি আপনার বাবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন? একমাত্র ব্যক্তি যিনি সব সত্য জানেন তিনি হলেন আপনার বাবা। উনি কোথায় আছেন জানেন আপনি? কেন বিশ্বাস করব তোমাকে? 31st নাইটে যে অ্যাটাক হয়েছিল সেটা আমি করেছি। সবকিছু আমার সাজানো ছিল, সবকিছু, লোক, গাড়ি সব আমি অ্যারেঞ্জ করেছিলাম। কিন্তু পার্কিং লটের অ্যাটাকে আমার কোনো হাত ছিল না। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। পুরো রিয়েলিটি এটাই ছিল সেলিন। কেউ আপনার পেছনে লেগেছে, বুঝতে পারছেন? অথবা আপনার বাবার পেছনে লেগেছে। আর যদি তারা আমার আগে আপনার বাবার কাছে পৌঁছে যায়, বাবার জন্য এটা মোটেও ভালো হবে না। সেলিন প্লিজ দেখুন, আমাদের কাহিনীগুলো প্রায় একই রকম, বুঝতে পারছি আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু প্লিজ আমাকে আপনার হেল্প করতে হবে। প্লিজ, আপনি যা জানেন প্লিজ আমাকে বলুন, প্লিজ।
উনি বিদেশ চলে যাচ্ছেন আজ রাতেই। বন্ধুরা, আজকের প্রশিক্ষণে আমরা দুর্বলতাগুলো শনাক্ত করার একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আমাদের সবসময় একটা টিম হিসেবে কাজ করতে হবে। টিম হিসেবে আমাদের আক্রমণ আর রক্ষণ দুটোই করতে হবে। ঠিক বলেছি? ঠিক বলেছেন। গুড। কারোরই স্টার হওয়ার চেষ্টা করা উচিত না। সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকেই তোমরা এই টিমের অংশ। আমরা যদি টিম হিসেবে একসাথে কাজ না করি তাহলে এই জয়ের কোনো অর্থ নেই। আমির, তুমি বলের দখল হারালে কি খেলা থেকে আউট হয়ে যাবে? একদম না। তোমাকে তোমার বন্ধুদের ডিফেন্সে সাহায্য করতে হবে। তোমাকে আরও দৌড়াতে হবে ভাই। তুমি এই দলের ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন হাল ছেড়ে দিলে সবাই ছেড়ে দেবে। আমরা যদি খেলায় সফল হতে চাই তাহলে প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোই সমানভাবে করতে হবে। ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন। গুড। ঠিক আছে, এখন 5টা ল্যাপ রান দাও, এরপর আজকের ট্রেনিং শেষ। ফোকাস, ফোকাস। মা, এই লোকটা আমাদের বাড়িতে কি করছে? ওনাকে আমি রাস্তায় দেখলাম, শীতে জড়সড় আর ক্ষুধার্ত দেখে সহ্য করতে পারলাম না, তাই সাথে নিয়ে এলাম। তুমি আসলে অনেক দয়ালু মা। আমি কি আর একটু পাস্তা পেতে পারি? অবশ্যই পারেন। যা ওজলাম, দাও। সত্যি দেব? ওজলাম, কথা বাড়িও না। ঠিক আছে, তাহলে আমাকেও একটু পাস্তা দাও। আঙ্কেলের সাথে আমিও সিনার, খাবো। এদিকে এসো। আপনার কি সত্যিই কোনো বাড়িঘর নেই? না। তাহলে আজ রাতে আপনি এখানেই থাকেন। সিনান, ওনার অবস্থা অতটাও খারাপ না। তোমার এই আঙ্কেল খুবই ভালো মানুষ। সে তার মায়ের দেখাশোনা করে, বুঝেছো? এবার অন্য পা। আচ্ছা, এখন বেলাল, নেহাত, করিম, অনিল, তোমরা আমার সাথে থাকো। বাকিরা সবাই লকার রুমে চলে যেতে পারো। তোমরা 4 জন এগুলো গুছিয়ে ফেলো, জলদি। তোমাকে পেয়ে ওরা অনেক খুশি। ধন্যবাদ। এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। অনেক কষ্ট করেছো তুমি। ওয়েলকাম সেফের। হেতিস, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। সেফের, আরো আগে আমাদের দেখা হওয়া উচিত ছিল। আমার টাকাটা তো দিচ্ছেন। ঠিক আছে, কথা দিচ্ছি আপনি এটা পাবেন, কিন্তু আপনাকে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? এর আগে আমার সাথে যেটা করেছিলেন, একই কাজ আপনি অন্য একজনের সাথে করবেন। কে সে? আয়শা নামের এক মেয়ে। কত টাকা দেবেন? 10,000 টাকা। করবেন কাজটা? করব। আমাকে শুধু ঠিকানাটা দিন, বাকিটা আমি দেখছি। আয়েশা। আরে সেমা,
ভালো লাগলো। সেমা, আমি তোমার জন্য খুবই ভালো একজন ডক্টরকে খুঁজে বের করেছি। আসলেই? কালকে ওনার সাথে দেখা করব। টেনশন করবে না কিন্তু। খাও খাও। ভাই, বাহ, তোমার কি হানিমুনে থাকার কথা না এখন? আসলে বাচ্চাদের প্র্যাকটিস ছিল আজকে। আপনাদের ভাবিও চাপ দিল, বলল বাচ্চাদের সাথে থাকো। তাই আমি প্র্যাকটিসে গেলাম। এরপর ভাবলাম আপনাদের সাথে দেখা করে আসি। বন্ধু, বউকে তুমি প্রথম রাতেই কেন একা রেখে গেলে না? ঠিক হয়ে যাবে। নাও। কেমন চলছে বিবাহিত জীবন? আমরা চেষ্টা করছি, স্ট্রংও থাকছি, কিন্তু মনে হচ্ছে সামনে কঠিন পরীক্ষা আছে। সকালে আমাকে চিনতে পারেনি। কি বলছো তুমি? এটা কঠিন। ফেরি হওয়া আমাকে কখনো ভালোবাসেনি। আজ সে নিজেই আমাকে প্যাক আপ করেছে, এমনকি আমার উপর দোষও চাপিয়েছে আর এলিফের কাছে পাঠাচ্ছে আমাকে। এটা এমন কি বড় ব্যাপার ভাই? আমি উমরান ম্যাডামের হাজব্যান্ডকে মেরে ফেলেছি। মৃত, সে মৃত। হ্যাঁ, এই অসভ্য লোকটার এটাই প্রাপ্য ছিল। একটা লোক কিভাবে তার স্ত্রীকে এভাবে মারতে পারে? হ্যাঁ, কিছুটা হলেও এটা তার প্রাপ্য ছিল। তবে আমার মতে আমি বলবো আমাদের রিয়াকশনটা একটু বেশিই ছিল। যাই হোক না কেন ভাইয়েরা আমার, সঙ্গুলকে ডিভোর্স দেব। কি কি? আমার জীবনে অন্য কেউ আছে? আল্লাহর খেলাটা দেখো একবার। কাউকে দিচ্ছেন না তো দিচ্ছেনই না, আর যাকে দিচ্ছেন তাকে জোড়ায় জোড়ায় দিচ্ছেন। তাহলে তাকে দেখো, খুব মিষ্টি একটা মেয়ে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। ভাই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? বাবা জানলে আমাদের সবাইকে একেবারে মার্ডার করে ফেলবে। ঠিক আছে, মার্ডার। এর থেকে এখন কিছুই গুরুত্বপূর্ণ না। ভাই কি খেয়েছে? বড়টা। আমি তো তোমাকে বলেছি মারিয়াম, আমার পক্ষে এটা সম্ভব না। দেখেছো তুমি, লোকটা টেলিভিশনের জন্য স্যাটেলাইটও ঠিক করে ফেলেছে। খুবই দারুণ। তুমি লজ্জা না পেয়ে বসে বসে দেখছো? উফ, এটা প্রায় শেষের দিকে মারিয়া। আমি তোমাকে ঘৃণা করি সেলজুক। তোমাকে কেউ ভালোবাসলে নিশ্চয়ই আমার জানে আর পানি থাকবে না। তুমি আমাকে অসুস্থ করে ফেলছো। ভাই, 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 সত্যি বলতে যত যাই হোক এলিফ কিন্তু একটু আলাদা, আর ফেরিহা পুরোপুরি আলাদা। ওর চোখ দুটো এত সুন্দর, কি বলবো। এলিফেরও এত ঝলমলে চোখ, মরেই যাব। মারিয়াকে তোমাদের সত্যি দেখা উচিত ভাই। এত সুন্দর কিভাবে সম্ভব? মেয়েটা অসাধারণ ভাই। সামনে গেলে পুড়ে যাবে, একদম আগুন। ভাই, বিষয় এটা না। উমরান ম্যাডাম যখন জানবে আমি তার হাজবেন্ডকে মেরেছি, কিভাবে তার মুখের দিকে তাকাবো? খুনি হয়ে গেছি এই বয়সে, আমি খুনি হয়ে গেছি। ঠিক, গত বছরও সে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ছিল, আর এবছর খুনি হয়ে গেছে। তোমাদের এসব কথাবার্তা একটু বন্ধ করো তো ভাই। তোমাদের কারোরই আমার মতো এত সমস্যা নেই, তারপরও এখানে বসে তোমাদের সমস্যাগুলো বলছো। ভাই, আমি যাকে ভালোবাসি সে আমাকে চিনতে পারেনি, বোঝা গেছে? চিনতে পারেনি, একেবারেই না। ফেরিহা একজন নৈরাজ্যবাদী, কিন্তু তার ভেতরে প্রেম আছে। কিন্তু এলিফও একজন বিশ্ব সুন্দরী ভায়া। আমি এখন কি করব? বেঁচে থাকার অর্থ আমি এই বয়সে এসে বুঝেছি। আমার পুনর্জন্ম হয়েছে সেফের। এর আগে যা হয়েছে তাকে বেঁচে থাকা বলে না। সারা জীবনে একই ঘরে ওই প্রাণীটার সাথে আটকে থাকা। আমি কি নিয়ে কথা বলছি আর তোমরা কি নিয়ে বলছো? তোমরা একেবারেই বাচ্চাদের মতো আচরণ করছো। আমাদের অবস্থা তুমি কিছুতেই বুঝবে না ভায়া। তুমি একজন বিবাহিত পুরুষ,